আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালবেলা সব কিছু খাবার দাবার টেবিলে রেডি করে রেখেছি। ভাত, রুটি, মাংস, চা যতটুকু পেরেছি বাচ্চাদের জন্য রেডি করে রেখে আমি আমার ছোট ইয়াসিন বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমার ছোট বাবাটার নার্সারির ক্লাস পার্টি। তো লাইফে ফার্স্ট টাইম আমি আর আমার বাবা যাচ্ছি। দেখা যায় যে আরশিকে নিয়ে যেতে হয়। তো আজকে কিভাবে যেন মিরাকেল হয়ে গেল, ওর আব্বা ছুটি নিতে পেরেছে, অর্ধেক বেলা বাসায় থাকবে সে। তো আরশিকে আর আরিশাকে ওর আব্বার কাছে রেখে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি ক্লাস পার্টির উদ্দেশ্যে। তো একটু ভিতরের দিকে হেঁটে যেতে হবে, রিক্সাটা বাইরে ছিল। এই তো আমার বাবা পাঞ্জাবি পরেছে, কারণ ওদের গজল গাইবে যেহেতু ওরা, তো ওদের একই রকম পাঞ্জাবি। আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছি মার ছেলে। তো বাইরের দিকে লোকজন থাকলেও সবাই ভেতরে ওইভাবে এখনও বসেনি। আমার পাখি আর আমি ঢুকছি আর একটু ভিডিও করে নিলাম, বাইরে ওর কিছু ছবি তুললাম। এখন ভাবছিলাম কোথায় গিয়ে বসবো যেখানে সব দেখা যায় সুন্দর মতো। ভেতরটা যেহেতু ফাঁকা ছিল, শুরুর দিকেই বসেছিলাম আমরা, সামনের দিকে। তো এইখানে হেড টিচার, অন্যান্য স্কুলের স্যার ম্যাডামরা ছিল, সবাই সব কিছু রেডি করছিল, সব ঠিকঠাক আছে কিনা দেখছিল। আর আমি আমার পাখিকে নিয়ে বসলাম। এই তো আমার বাবা, সবাই মাশাল্লাহ বলবেন, আমার বাবার জন্য দোয়া রাখবেন। আস্তে আস্তে সব ভাবি আপুরা আসা শুরু করেছিল। আমি শাড়ি পরেছিলাম, আমার বাবার খুব রিকোয়েস্ট ছিল, আম্মা প্লিজ এবার অন্তত তুমি শাড়ি পরো, কারণ কালকে আব্বা যেহেতু আরশিকে রাখছে, তুমি শাড়ি পরো। আমার বাবা সব কিছুতেই আমাকে শাড়ি পরতে বলে, তাই আজকে তার মনটা রক্ষা করলাম। তো সবাই আসার আগে ভাবছিলাম আমার ছোট পাখিটার কয়েকটা ছবি তুলি। তো স্টেজে ছবি তুললাম, আশেপাশে তোর ছবি তুললাম। আর এইখানে নাচের মেয়েরা, কি সুন্দর লাগছে না এক একটা বেবিকে। আর ওই যে বারবি ডল, ওরা বারবি গানে নাচবে, ওদের নাচটা এত সুন্দর ছিল। এই তো ওরা আবার একটু স্টেজ খালি ছিল, যার জন্য একটু পারফর্ম করে নিচ্ছে যে সব ঠিক আছে কি না। তা আমি একটু ভিডিও করে নিলাম। ওদেরকে আমার খুবই ভালো লাগছিল, প্লের স্টুডেন্ট। আর এই তো একই রকম পাঞ্জাবি পরা একদল হুজুর যারা গজল গাইবে। তো ওরা দুষ্ট দুষ্ট করছিল, খেলাধুলা করছিল। বাসায়ও ফোন করছিলাম যে আরশি আরিশা কি করে। আরিশা ঘুমাচ্ছিল, কিন্তু আরশির শরীরটা বেশি একটা ভালো ছিল না। বউ চলে আসছে, বাঙালি বউ পুতুল নাচ নাচবে সে। পুতুল নাচে খুবই ভালো লাগছিল সবাইকে। তা আমি চারিদিকে দেখছিলাম, ম্যামরা চলে আসছে। ম্যামরা সবাই কে কোথায় দাঁড়াবে, কিভাবে কি করবে সেইগুলো রেডি করছিল, বাচ্চাদেরকে দেখছিল, কে উপস্থাপনা করবে সেগুলো দেখছিল। তো আমার বাবা পাখি একদম না খেয়ে গিয়েছিল। এই যে তো নিয়ে গেল ম্যাম এসে, ওদের গজল গাওয়ার যেই সব বাচ্চারা, ওদেরকে একে একে করে সব নিয়ে যাচ্ছে। আর যারা পারফর্ম করবে তাদেরকে আর কি আলাদা একটা সাইডে বসিয়েছে। তো আমার পাখিও চলে গেছে। এই তো ম্যাম উপস্থাপনা শুরু করে দিয়েছে। তো যাওয়ার আগে আমি জাস্ট আমার পাখিকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম। প্রথমে কোরআন তালাওয়াত দিয়ে শুরু করলো। এই তো এখন নাচ, বেবিদের নাচ, মাশাল্লাহ এত ভালো লাগছিল পুরো অনুষ্ঠানটা। গান তো অ্যাড করা যাবে না, নয়তো আমি গানগুলো অ্যাড করে দিতাম। এই নাচটা ছিল সবচেয়ে বেশি সুন্দর, বাচ্চাদের বারবি ড্যান্স। খুবই সুন্দর ছিল এই ডান্সটা, ওরা খুবই এনজয় করেছে, বিশেষ করে আমরা খুব এনজয় করেছি। এই তো আমার ছোট পাখি স্টেজে উঠবে, তাই ওদেরকে সারি সারি করে দাঁড় করিয়ে নিয়েছে ম্যামরা, যেন উপরে একে একে উপরে তুলতে সুবিধা হয়। এই তো স্টেজে উঠে গেছে, এখন ওদেরকে ম্যামরা ইনস্ট্রাকশন দিচ্ছে। এরপরে শুরু হয়ে গেল আমার পাখিদের গজল। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবাই আমার পাখির জন্য দোয়া রাখবেন, মাশাল্লাহ বলবেন। আমি খুবই উপভোগ করেছি। এরপর পুতুল নাচ। সবচেয়ে মজার একটা ব্যাপার ছিল, ওরা যারা স্টেজে নাচছিল, প্রতিটা ম্যাম যেটা শিখিয়েছে তারা সামনে ছোট একটা চেয়ার নিয়ে, নিচু চেয়ার নিয়ে বসে ওদের সামনে সেই অভিনয়টা করছিল। এই তো আমার আরশি পাখি চলে আসছে। ওর বাবাকে আমি ফোন দিয়ে বলছিলাম ওদেরকে দিয়ে যাও। এই তো আরিশা, আরশি ওরা সবাই চলে আসছে।
আমি চাচ্ছিলাম ওরা একটু দেখুক, ওরাও উপভোগ করুক, কিন্তু আরশির শরীর খারাপ ছিল, যার জন্য ও না চুপটি মেরেই বসেছিল। আর দেখেন আরশিকে ওর বাবা নিয়ে আসছে ইয়াসিনের গেঞ্জিটা পরিয়ে। আসলে ছেলে মানুষরা বুঝি এরকমই হয় না, বাচ্চাদের কাপড় চোপড়ও ঠিক মতো চিনে না। তো আরিশা খুব মজা পেয়েছে, আরিশা অনেক খুশি ছিল, সে অনুষ্ঠান এনজয় করছিল, কিন্তু ওদের খুবই ক্ষুধা লেগেছিল, ওরা কিছু খায়নি। তো ওর আব্বা ওদের জন্য চিপস, কোক এসব কিনতে গিয়েছিল, কারণ এছাড়া আর কি এখন খাওয়াবো বলেন, মানে বাচ্চাদেরকে। এখন যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো ভাবছিলাম যে চিপস আর কোক খাক। আমিও খেয়েছি, কারণ আমারও খুব ক্ষুধা লেগেছিল, প্রচণ্ড মাথা ধরেছিল। এই তো আরিশা কোক খাচ্ছে, আরিশা চিপস খাবে না। তো অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি আমরা প্রায়। আর আরশির যেহেতু শরীরটা খারাপ ছিল না, আমিও চাচ্ছিলাম যে দ্রুত আমরা বেরিয়ে পড়ব। তো ওর আব্বার আবার জরুরি ফোন আসছে, তার যেহেতু আধাবেলা ছুটি নিয়েছে, সে এখন অফিস যাবে। তো বলছিল চলো তোমাদেরকে বাসায় রেখে দেন আমি অফিস যাই। এইটাই ছিল লাস্ট পারফরমেন্স। না, এরপরে মনে হয় আরেকটা ছিল, বাট আমরা আসলে অত পর্যন্ত থাকিনি। তো টোকেন নিয়ে ওর আব্বা খাবারটা সংগ্রহ করে নিয়েছে, আর আমরা এদিকে আমি একটু নাচ দেখছিলাম, আর বারবার দেখছিলাম ওর আব্বার কি খাবার নেওয়া হয়েছে কি না। যেহেতু খাবার নেওয়া শেষ, তা আমরা বেরিয়ে পড়লাম যে আর পসিবল না, বাচ্চাদের নিয়ে অনেক হয়েছে, এখন বাসার উদ্দেশ্যে। তবে অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে, টিচাররা আসলে খুব কষ্ট করেছে, অনেক এফোর্ট দিয়েছে, আমারও খুব ভালো লেগেছে। ইভেন প্রতিটা অভিভাবকদেরকেই, মানে অভিভাবকরাই ম্যাডামদের প্রতি খুবই খুশি ছিল, এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। তো বাসার কাছেই ছিল ভ্যানুটা, কিন্তু দেখেন বাসার কাছে জ্যামের মধ্যে বসে আছি। যাই হোক, বাসায় উঠে দেখলাম যে ওদেরকে খাবার কি দিয়েছে, বাচ্চারা খেতে পারবে কি না, কিন্তু দেখলাম যে ভালোই। আরিশা আর ইয়াসিন খেয়েছে, আরশি তো খাবে না, আরশি খাবে মাছ ভাত। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই দোয়া রাখবেন, বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।